أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি সৃষ্টি করব। সূরা বাকারা 30 নম্বর আয়াত। ওহুয়াল্লাযী জাআলা লাকুম খলাইফাতুল আরদি, তিনিই তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। সূরা আল আনআম 165 নম্বর আয়াত। আল্লাহ খেলাফত দিয়ে পরীক্ষা করেন। খেলাফত মানে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। আজকে যারা ক্ষমতায় আছে তাদেরকে আল্লাহ পরীক্ষা করছেন, পরীক্ষায় ফেলেছেন। এই পরীক্ষায় কে পাস হয় দেখেন। ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুম খলাইফাল আরদি, তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। সূরা আল আনআম 165। আল্লাহ খেলাফত দিয়ে পরীক্ষা করেন। সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা ইয়ামালুন, অতঃপর আমি জমিনে তাদের পরে তোমাদেরকে খলিফা হিসেবে মনোনীত করেছি, যাতে আমি পরীক্ষা করতে পারি যে তোমরা কি আমল করো। সূরা ইউনূস 14 নম্বর আয়াত। আজকে যারা খলিফা নির্ধারিত হয়েছে, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছে, যারা ক্ষমতা অধিষ্ঠিত আছেন, তাদেরকে আল্লাহ বলছেন, অতঃপর আমি জমিনে তাদের পরে তোমাদেরকে খলিফা হিসেবে মনোনীত করেছি, যাতে আমি পরীক্ষা করতে পারি যে তোমরা কি আমল করো। কি আমল করছেন আপনি, সেই পরীক্ষা করছে আল্লাহ আপনাকে। অথচ আপনি ভুল পথে আছেন, আপনাকে শয়তান ভুল পথে চালাচ্ছে। সেই শয়তান থেকে বের হয়ে আসুন, এখনো সময় আছে। অনেক হত্যা করেছেন, অনেক কুকর্ম করেছেন। পূর্বের জাতিগুলোকে এ অনুগ্রহের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত জুলুম এবং বিদ্রোহের নীতি অবলম্বন করেছিল এবং তাদেরকে কঠিন পথ দেখানোর জন্য যেসব নবী পাঠানো হয়েছিল তাদের কথা অস্বীকার করেছিল। তাই তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন তোমাদের পালা এসেছে। এখন তাদের জায়গায় তোমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। তোমরা এখন পরীক্ষা কেন্দ্রে অবস্থান করছো। তোমরা যদি তাদের মতো একই পরিণামের সম্মুখীন হতে না চাও, তাহলে তোমরা এই সুযোগ থেকে যথাযথভাবে লাভবান হও। অতীতের জাতিগুলোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, আর যেসব ভুল তাদের ধ্বংসের কারণ হয়েছিল সেগুলোর পুনরাবৃত্তি করো না। পৃথিবীর ব্যবস্থাপনা কোন সময় কার হাতে সুপার্দ করতে হবে, এ বিষয়টির সিদ্ধান্ত আল্লাহ নিজেই নেন। অথচ অহংকারীরা এ ভুল ধারণা করে যে পৃথিবীতে বসবাসকারীদের ভাগ্যের ফয়সালা তারা নিজেরা করেননি। কিন্তু তারা একথা চিন্তা করে না যে এসব নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে বসবাসকারী মানুষের মধ্যে কারো আছে কিনা। আর তারা একথা ভাবে না যে কার ইশারায় তাদের মাঝে ক্ষমতার পালাবদল হচ্ছে। মোদির ইশারায়?
নাকি ওই যে আমেরিকার জো বাইডেনের ইশারায়, জিনা স্যার ওই উপরওয়ালার ইশারায়? কিন্তু তারা কথা চিন্তা করে না যে সব নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে বসবাসকারী মানুষের মধ্যে কারো আছে কিনা। আর তারা কথাও ভাবে না যে কার ইশারায় তাদের মাঝে ক্ষমতার পালাবদল হচ্ছে। কী কারণে পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর শক্তি হঠাৎ করে ধ্বংস হয়ে যাচ্ছে এবং সবচেয়ে দুর্বলতম শক্তি বৃহত্তম শক্তিতে পরিণত হচ্ছে? কেনই বা পৃথিবীতে কোনো একটি দল স্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারে না? স্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারে না, সেটা আজ হোক কাল হোক তাকে সেই ক্ষমতা থেকে বের হয়ে আসতে হবে।